রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। আজকে অনেক মজার একটা পার্টি রেসিপি করে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি অনেকে অনেক রকম করেই তো খেয়েছেন। আজকে দেখে নিন শুধুমাত্র ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মালাইকারি রান্না করি। দারুণ টেস্টি হবে এই রেসিপিটি। দেখুন তাহলে কিভাবে এটা রান্না করি। মালাইকারি করার জন্য আমি এই যে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, এইটা আমি কুড়ে নেব। ফ্রেশ নারকেল দিয়েই আমি ফ্রেশ নারকেলের দুধ দিয়েই আমি মালাইকারিটা করব। এখন আমি এটা এই হাতে কুড়ানো কুড়নি দিয়ে আমি কুড়ে নেব। তারপর এটা ব্লেন্ডার করব। ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন এর মধ্যে কোরানো নারকেলগুলি দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিব। এরপর এটা ব্লেন্ডার করব। হয়ে গেল নারকেলের দুধ। নারকেলের দুধ করে নেওয়ার পরে এই যে আমি চিংড়ি মাছগুলি নিয়ে আসলাম। এখন এগুলিকে আমি একটুখানি লবণ আর একটুখানি একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখন কাঁচা চিংড়িগুলি আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এখন এগুলি ভাজবো। এখন এই যে চুলার উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভাজতে চলে যাব। আমি এটা সয়াবিনের তেল দিয়েই রান্না করব। প্যানের মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিয়েছি। এরপর এটা একটু খুব হালকা ভেজে নিব। খুবই হালকা, একদম 2 মিনিট একটু এপিট ওপিট করে নেব আর কি। বাস এরকম কালার চলে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। চুলাটা আবার জ্বালিয়ে দিলাম। এখন আমি এই প্যানের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছে খুব একটা গরম মশলা দেব না, তবু আমি একটুখানি হালকা ফ্লেভারের জন্য একটু গরম মশলা দিচ্ছি। এখানে 3 পিস আছে দারুচিনি, এখানে 4টা এলাচি, কয়েকটা সাদা গোলমরিচ আর 4টা লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ। তারপরে এখন আমি একে একে সব মশলাগুলি দিব। এখানে আছে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আছে জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। এখানে আছে আদা বাটা 1.5 চা চামচ পরিমাণ। এটা কাঁচা মরিচ বাটা
এটা আছে 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা। এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব একটুখানি নারকেলের দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন এটা একটু কষাবো। নারকেলের দুধ দেওয়ার পর এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। গ্রেভির কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এ পর্যায়ে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। আমি এখন এই পর্যায়ে এখন লবণটুকু দিয়ে দিলাম। সুন্দর একটা মাখো মাখো হয়ে এসছে চিংড়ির সঙ্গে মশলা। এখন আমি আবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, পাতলা দুধটা দিয়ে দিচ্ছি। আমি এটা পুরাটাই শুধু নারকেলের দুধ দিয়ে রান্না করার চেষ্টা করব। এখন আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে গ্রেভিটা কমে এসছে এবং চিংড়িটা প্রায় সিদ্ধও হয়ে আসছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাটা। এখন আমি আরেকটু নারকেলের দুধ দিয়ে এটা ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। আসলাম, চিংড়িগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এই চিংড়ি রান্নাতে আমি টক দই ইউজ করি নাই বা কোনো দুধও ব্যবহার করলাম না। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হুইপড ক্রিম। এই হুইট ক্রিমে যথেষ্ট পরিমাণ চিনি দেওয়া আছে, এই জন্য এটা মিষ্টির কাজটুকু করবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, এত নাইস লাগছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। শুধুই নারকেলের দুধ দিয়ে এটা রান্না করেছি, আপনারাও চেষ্টা করবেন শুধুই নারকেলের দুধ দিয়ে রান্না করতে। পানি ইউজ না করে নারকেলের দুধ দিয়ে যদি রান্না করেন রান্নাটা অনেক ভালো, অনেক টেস্টি হবে এবং কালারও সুন্দর আসবে।
আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ। দিয়ে এটা আমি দমে দিয়ে রাখবো কয়েক মিনিট। চলে আসলাম কয়েক মিনিট পর। এই যে দেখুন আমার চিংড়ির মালাইকারির লুকিংটা এসছে এরকম, খুব নাইস লুকিং, সুন্দর ফ্লেভারে মৌ মৌ করছে। যে কোনো উৎসবে আপনারা এইরকম করে চিংড়ির মালাইকারি করে নেবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। হয়ে গেল, এই যে দেখুন হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি।